হ্যালো এভরিওয়ান। তো গুড মর্নিং। এই গরমে তোমরা সকলে কেমন আছো? আমি তো বেশ বিশেষ একটা ভালো নেই জানো। এত গরমে আর ভালো থাকতে পারছিও না। এত গরম পড়ছে না আমাদের উপরে ঘরে বলার মতো না। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি। আমি 6:30টার সময় উঠেছি। তো 7টার সময় আমি পুজোকে ডেকে দিলাম। টিফিন ওর সব রেডি হয়ে গেছে। আর গুনগুন তো ঘুমোচ্ছেই এখনও। আর ওর পাপা তো দুদিন বাড়িতেই আসেনি, দার্জিলিংয়ে স্টে করেছে। তো আমার মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো যে আমি এখনও পর্যন্ত মানে মুডটা আমার অফই রয়েছে। তো টিফিনটা আর কি প্রচুর দেখে নিচ্ছে যে টিফিনে কি দিয়েছি। তো আজকে দিয়েছি রুটি আর হচ্ছে ভেন্ডি ভাজা, আর প্রেশারে ভাত করেছিলাম আলু সেদ্ধ দিয়ে। ওটা ওকে মানে ব্রাশ করার পরে বললাম আগে খেয়ে নে, পরে রেডি হও। তো ও খেয়ে নিয়েছে। ঠিক আছে। শেষ তো ক্যান্টিনের খাওয়া ভালো না। কালকে খাস, কালকে ক্যান্টিনের কত খাই গো। বস একটু 5 মিনিট। ঠাম্মির সাথে যায় যে ঠাম্মি উঠছে। গাড়ি আসবে, বাড়ির সামনে গাড়ি আসে। তো ওর ব্যাগটা এত ভারী হয়ে যায়, তো যার জন্য আর কি ওকে নিতে দিই না। আমি যাই বা হয়তো মাকে দিয়েই পাঠিয়ে দিই যখন যে থাকে আর কি। সেজন্যই তো বললাম আর 5 মিনিট বাকি আছে গাড়ি আসার। তো মা আর কি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে। রুটি আর চা নিয়ে নিলাম। আমার দুধ চা দিয়ে রুটি ভিজিয়ে খেতে খুব ভালো লাগে। আর রুটিটা হচ্ছে আমি হালকা তেলে ভেজে নিয়েছি। তো আজকে এটাই আমার ব্রেকফাস্ট। আর গুনগুন একটু রুটি খেয়ে নিচে চলে গেল। তো একটু খেলা করতে থাকো, বললাম যে খেয়ে দে তারপরে যা, কিন্তু ও কথাই শুনছে না। তো যার জন্য ওকে দিয়ে আসলাম। পুজো স্কুল যাওয়ার পর না আমি ওই 8:30টায় গাড়ি আসলো ওর। তারপরে একটু শুয়েছিলাম। তো তারপরে ঘুমিয়ে পড়েছিলাম গুনগুনের সঙ্গে। তো এই হলো 9:30টার সময় উঠেছি। উঠেই আমি তো ওই ভালো মতো তো ব্রাশ করি না। ও তো সকালে তো ভালো মতো ব্রাশ করা যায় না। প্রচুর স্কুল থাকে, খাবার বানাতে হয়, প্লাস ওকে রেডি করাতে হয়, আবার এদিকে হচ্ছে তোমার টিফিনও বানিয়ে দিতে হয়। তো যার জন্য তেমনভাবে ব্রাশটা ভালো হয় না। তার জন্য আমি মুখ ফুটে কিছু করে ওকে আমি এগুলো করে দিই। তারপরে আমি পরে উঠে এগুলো করি আর কি। আর এখন না প্রচুর স্কুল টাইমটা এতটা লেট হয়ে গেছে আসার। 3টের সময় আসে, স্নান করতে করতে 3:30 হয়ে যায়। কি করবো, এখন তো ক্লাস বেড়ে গেছে, এটা তো হবেই, তাই না? এই কাপড়গুলো আমি কালকে ধুয়ে দিয়েছিলাম, ওই ছাদে দিইনি, মানে আমাদের টিনের নিচেই আর কি রশি পাতা আছে, সেখানে আর কি আমি কাপড়গুলো ধুয়ে শুকোতে দিয়েছিলাম। তো এখন তো এত রোদ উঠেছে না, একবার তো আমি কাপড় চোপড় ধুই, তারপরে আর পরে আর গিয়ে রোদের মধ্যে আমার দাঁড়াতে ইচ্ছা করে না। তো যার জন্য আর কি ভিতরে দিয়ে দিই। তো বেশ শুকিয়ে যায়, খুব সুন্দর শুকিয়ে যায়, শুকিয়েও গেছে। আমি 2 দিন ধরে তো তাই করছি। তো এই কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসলাম ছাদের থেকে, এসে এখন এগুলোই আর কি গুছাবো। তো চলো ফটাফট গুছিয়ে নিই। কি গরম পড়েছে আমাদের, তো উপরের ঘরে এত গরম পড়ে না বলার মতো না। এই টাইমটা তো বেশ ঠান্ডাই থাকে, কিন্তু ওই বেলা 3টে 4টা যখন বেজে যায় এত মানে গরম পড়ে। মানে বেলা শেষে রোদটা যেহেতু, সূর্যটা যেহেতু এই পাশে ঘুরে, সেজন্য আর কি রুমটা তো আমার এখানে এই পাশটায়, তো হিটটা তখনই পড়ে। এত গরম পড়ে না বলার মতো না। ঘরে তো এসিও নেই, এত এত গরম, বাবারে বাবা। তো হাজব্যান্ড তো 2 দিন ধরে বাড়িতেই আসছে না, ও দার্জিলিংয়েই থাকে। আমি বললাম যে থেকেই আসো, পরে আবার ওই পরের দিন যেতে হবে, ঘুম টুম নষ্ট হয়, তুমি থেকেই আসো।
তো আজকে আর কি বাড়িতে আসবে। গুনগুন ওর পাপার জন্য খুব কালকে কান্নাকাটি করেছিল, আর জেদ উঠেছে, ওর পাপার ভিডিও দেখেছে, দেখার পরে এত জেদ করছে, খুব বায়না করছিল পাপার কাছে যাওয়ার জন্য। পরে তারপর ওর পাপাকে আমি ফোন করলাম যে একটু কথা বলো, পরে পুরা কান্নাকাটি করলো ওর পাপাকে ভিডিও কলিংয়ে দেখে। তো বললো যে আজকে আসবে, দেখা যাক। বলা যায় না কেন বলো তো, মানে ও আজকে যে জায়গাটায় কাজ আছে সেখান থেকে আবার দার্জিলিং বেশি একটা দূরে না, কাছে। সেই জন্য আবার বলছে আবার ওই একটা রাতের জন্য সকাল হলে আবার যেতে হবে, ওর থেকে কাজ করেই আসি, কিন্তু গুনগুনের জন্য আজকে বাধ্য হয়ে আসবেই। লাঠি তোমাদের, এটা আবার ঘর মোছা লাঠি, কালকে কিনে এনেছি। অনেক দিন ধরে কিনবো ভাবছি, বাট কেনা হয়নি। আগের লাঠিটা তো এই হয়ে গেছে, ভেঙে গেছে। এই লাঠিগুলো না বেশ মুছতে খুব সুবিধা হয়, তো বাজারে গিয়ে আমি এই লাঠিগুলো খুঁজছিলাম। দেখো কি পরিমাণে কাপড়গুলো বেরোচ্ছে, কুটো কুটো কাপড় নোংরাগুলো। এই দুদিন না এই নোংরাগুলো আর কি ঘর মোছার সময় এদিক সেদিক লেগে থাকবে, তাই না বলো? নতুন তো যেহেতু। আর এই লাঠিগুলো আগে না অনেকটা বড় ছিল, আর এখন ছোট হয়ে গেছে। দোকানদারকে বললাম, তো বলে যে ওটা অনেকটা পুরানো মডেল ছিল, এখন একটু ছোট হয়ে গেছে, এটাই নিয়ে যাও। তো এর আগে লাঠিটা 100 টাকা দিয়ে কিনেছিলাম, অনেক দিন টিকেছে, প্রায় 6 মাস না 5 মাস এরকম হবে। আর ওই একটা থাকে না, এটা হচ্ছে প্যাঁচানো টাইপের থাকে, ওটা দিয়ে আমার মুছতে ভালো লাগে না, এটাই ভালো লাগে, এটা একটু ছড়িয়ে যায়, তো যার জন্য আবার কি এটাই নিয়ে আসলাম। আর লাঠি ছাড়া খুব অসুবিধা হয়ে যাচ্ছিলো আমার, সবসময় হাতে মোছানো আমার দ্বারা সম্ভব হচ্ছিল না, ভালো লাগছিল না। তো যার জন্য আর কি কালকে একটু টাইম সন্ধ্যাবেলা ওই প্রচুর অ্যাক্টিভিটির জন্য কিছু জিনিস আনার ছিল, তো তখনই এই লাঠিটা নিয়ে আসলাম। তো আজকে এটা দিয়ে ঘর মোছা হবে। এদিকে দেখো কতগুলো কাপড় জড়ো করে ফেলেছি, এগুলো ধুতে হবে। আমিও তো কাপড় ধোয়ার জন্য তাড়াহুড়ো করি না, এখন সারাটা দিন রোদ থাকে, এত রোদ থাকে, 1 ঘন্টায় কাপড় চোপড় প্রায় শুকিয়েই যায়। তো আমি আমার রিল্যাক্স মতো আর কি কাজ করি, অত তাড়াহুড়ো করি না। এত বাসনপত্র জমে গেছে, তো বাসনগুলো এখন ধুয়ে নিই, চলো ফটাফট। একটু দুধ আছে, ওই বুঝো না এখনকার দিনে আম তো বেরিয়েছে জানোই, ওই আম দুধ মুড়ি খেতে ভালোবাসে, তো এটার মধ্যে কিছু দুধ আছে, ওই দুধটা একটু জাল দিয়ে রাখি, কারণ এত গরম পড়েছে দুধটা ফেটে যেতে পারে। তো একদিকে দুধটা বসিয়ে দিলাম, আর এদিকে বাসনগুলো ধুয়ে উঠিয়ে নিই। এই গরমে তোমরা কেমন আছো আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তোমাদের গরম কেমন লাগছে। সত্যি একটু বৃষ্টির দেখা নেই গো, কবে যে বৃষ্টি হবে না। বৈশাখ মাস চলছে, না কোনো কালবৈশাখী আছে না কোনো বৃষ্টি আছে। আমি তো শুধু বৃষ্টির অপেক্ষা করে থাকি যে কবে বৃষ্টি নামবে, বাট বৃষ্টির কোনো চিহ্ন মাত্রই নেই। গরমে আর থাকতে পারছি না।
কালকে রাতে বাসন মাজার পর আর কি হাঁড়িটা মাজিনি, ওভাবেই রেখে দিয়েছিলাম। তো হাঁড়িটা আজকে মেজে নিচ্ছি। আর এগুলো সকালের বাসন, যা কাজ করেছি সেই বাসনগুলো বেরিয়েছে। আর এদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি, দুধটাও প্রায় জাল উঠে এসেছে। আর পুচু না এখনকার দিন আম দুধ মুড়ি খেতে ভালোবাসে, তো বিকেলবেলা ভাবছি ওকে আম দুধ মুড়ি দিয়ে খেতে দেবো। আর কিছু বাসন আছে, এগুলো মেজে নিই। তো দেখো আমার বাসন টাসন ধুয়ে রেখে দিলাম। আর এখানে এই প্রেশারের মধ্যে আলু সেদ্ধ ভাত আছে, তো গুনগুন আসলে ওকে খাইয়ে দেব। এখন একটু কি করব, অত তো তাড়াহুড়ো নেই, তোমাদের আমি বললামই অত তাড়াহুড়ো করছি না এই গরমের দিনে। এই এত তাড়াতাড়ি স্নান করেও লাভ নেই, কি আর করবো। এই আজকে তো অল্প কাপড় চোপড় আছে, পরে করব। এখন একটু শুয়ে থাকি। সত্যি তোমাদের ওখানে কিরকম গরম পড়েছে, তোমরা যে বা যারা যেখান থেকে দেখছো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। যাদের এসি আছে তাদের তো কোনো প্রবলেম নেই, আর যাদের এসি নেই তাদের খুব অসুবিধা হয়, যেমন আমার। আর বিশেষ করে আমাদের মতো ঘরে তো আরও খুব গরম। যতই আমরা উপরে মানে টিন দিয়ে করি না কেন, তবু গরম থাকবে। কারণ কি এই পাশটা তো পুরো ওয়ালগুলো তো পুরো হিট হয়ে যাবে, সেই গরমটা আসবে। কারণ অনেক বাড়িতেই দিয়েছে, তারা এরকমভাবে বলছে, তো যার জন্য আর কি চাইছি না যে আর উপরে কিছু করার। দেখা যাক, ভবিষ্যতে বলা যায় না। একটু শুয়ে রাখি, একটু পরে ঘর ঝাড় দিব। এইভাবেই কাজকর্ম করি গরমের দিনে আর কি, অত তাড়াহুড়ো নেই। আমাদের গুনগুন চলে আসছে, দেখো দেখো দেখো, কাকার সাথে উপরে চলে আসলো। দেখো পাপা, দেখো একটু হাই করো পাপা, হাই করো, হাই করো পাপা। দুষ্টু 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 দুষ্টু। আকড়ো আকড়ো। এখানে আলু সিদ্ধ দিয়ে ভাতটা মেখে নিলাম, এখন গুনগুনকে এ রাম, কেন ফেলে দিলা? খাবে না তুমি? হ্যাঁ এই যে খাও, তাড়াতাড়ি খাও। মোবাইল দেখবা? মোবাইল দেখবা? মোবাইল দেখবা? ঠিক আছে, দাঁড়াও, মোবাইল দেখো। এনো ভাত নাও। বলেছিলাম যে সামনে বাড়ি বিয়ে, ছেলেটার বিয়ে, তো আজকে ও বউ নিয়ে আসবে। তো ওর মা এসে ডেকে গেল আমাকে যে তাড়াতাড়ি রেডি হতে। তো দেখো আমি একটা এত গরমের মধ্যে হ্যান্ডলুম শাড়ি পরে নিলাম, একটু নাচানিচি তো হবেই। তো চলো পুরো ভ্লগটা দেখো, খুব ভালো লাগবে তোমাদের। অনেকটাই রাত হয়ে গেছে, 8টা বেজে গেছে। আর বেশি একটা দূরে বিয়ে করতে যাইনি, আমাদের এখান থেকে খুব কাছে। তো চলো যাওয়া যাক। তো দেখো অনেকটা দূরে, বেশ একটা দূরে না, খুব কাছেই আর কি বউ নিয়ে চলে আসছে আমাদের উত্তম ভাই। আর আমরা সবাই এখানে ওর জন্য ওয়েট করে আছি। ওটা ওদের বাড়ির সামনে ওর মা দাঁড়িয়ে আছে, আর আমরা হচ্ছে এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছি। আর সবাই এসে এখানে জড়ো হয়েছে, এক একজন এক একটা কথা বলছে আর হাসাহাসি করছি আমরা। তো চলো ব্লগটা দেখো কীরকম দেখিয়ে দিচ্ছি।
দেরি করে কেন ওই যে গরম চলবো না আস্তে আস্তে